আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি মাঠের দিকে। আর এখন সকাল না, দুপুর হয়ে গেছে। তারপরে আমি মাঠে চলে আসলাম। মাঠে কাজ হচ্ছে, আমাদের ধান লাগানো হচ্ছে, তাই বেচনগুলো নিয়ে নিয়ে দিতে হবে। চলো কি কি করি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সরস্বতী পুজো, ঘুরতে না গিয়ে চলে আসলাম মাঠে, কারণ বাবা আমার উপর খুব রেগে আছে। এদিকে মাঠে আসতে না আসতেই দেখো চটিটা ছিঁড়ে ফেললাম। তারপরে এই দেখো এক বান্দর সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। এদিকে বাবা রেগে আছে আমার উপর। এখন আমি মাঠে আসিনি সকাল থেকে, 12টা বেজে যায় তাও। তারপরে আসার সাথে সাথেই এই যে দেখো বাবা গাড়িটা উল্টে গেছে, তাই আবার বলছে যে একটু ধরেও না। তাই একটু রাগারাগি করছিল, আমি চুপ করেছিলাম, কথা বলছিলাম না। তারপরে এদিকে চলে আসলাম, আমাকে বলছে যে এইখানে একটু মাটি সরাতে হবে, তাই আমি চলে গেলাম, সোজা কাদায় নেমে গেলাম। দেখো এসেই তারপরে কোদাল দিয়ে একটু মাটিগুলো সরালাম। জিজ্ঞাসা করছিলাম যে কোথায় ফেলবো, উপরে না নিচে, তারপর বললো যে উপরে। তাই এগুলো নিয়ে নিয়ে আমি এই উঁচু জায়গাটায় রাখলাম। এই মাটিটা বেশি হয়ে গেলে কি হবে, যখন জল দেবে জমিতে তখন এই সাইডে জল থাকবে না, ওই দিকে জল চলে যাবে। তার জন্য এখানে একটু নিচে রাখতে হবে যাতে সমান থাকে। এগুলো করা হয়ে গেলে তারপর চলে আসলাম বেসনগুলো। এই বেসনগুলো একটু উপরে উঠিয়ে রাখি যাতে জলগুলো ঝরে, না হলে বেশি ভার হয়ে যাবে, তাহলে নিতে কষ্ট বেশি হবে। তাই এগুলো আগে কি করতে হবে, উপরে রাখতে হবে, রাখলে পরে জলটা ঝরে যাবে, তাহলে নিতেও সুবিধা। আর এগুলো আগে করতাম মাঝে মধ্যে, যখন মাঝে মধ্যে না, প্রতি বছরই একটু একটু করতে হয় এগুলো। এগুলো নিজেরাই নিয়ে নিয়ে দিতে হয়। কিছুক্ষণ পর একটু জল ঝরে যাওয়ার পরে তারপরে এগুলোকে নিলাম এই গামলাটায় করে তাড়াতাড়ি করে ভরে এটাকে নিয়ে এখন যেতে হবে জমির ওই দিকে, যে পাশে জমিতে লাগানো হচ্ছে। এই যে মাথায় করে নিয়েছি, এবার আমি সোজা চলে গেলাম ওই দিকে। এদিকে আবার জ্যাঠা খাচ্ছিল, আর জ্যাঠা আমাদের জমিতে নাঙল টেনে দিচ্ছিল, নাঙল তো বলে না, মই দিচ্ছিল। তারপর এখানে এসে এগুলো নামিয়ে তারপরে এগুলোকে জমিতে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে ফাঁকা ফাঁকে। দেখো কিভাবে ছিটাই দিই। এইদিকে ধান লাগানো হচ্ছে জমিতে, লোক আসছে ধান লাগানোর। তারপর আমি বেসনগুলো নিয়ে নিয়ে ছিটিয়ে দিলাম ফাঁকে ফাঁকে। তারপর এদেরকে নিয়ে মই দিচ্ছিল জ্যাঠা। দেখো ওইদিক না গিয়ে, ওই আমার দিকে আসিস কেন, এই দিক যাও দিক যাও দিক যা। তারপরে জ্যাঠা যেই দিল বাড়ি, চল ওদিকে। তারপরে কথা শুনবি না মানে, দেখো কেমন সমান হয়ে হয়ে যায়। তারপর চলে আসলাম ভাইয়ের কাছে, এখানে ও এগুলো পরিষ্কার করছিল। আমি বলছিলাম যে আজকে সরস্বতী পুজো, তো একটু কর, আমি একটু ঘুরে আসি। এটা ভাইয়ের সাথে অন্যায় হয়েছে। তারপর বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে দাদাদের বাড়িতে আসলাম। দেখো সাইকেল ঠিক করছে এখনো, রেডি হবে যাবো তাড়াতাড়ি, তার কোনো ঠিক নেই, 4টা বেজে গেল। তারপরে এই যে এই আবার বাড়ি আসার সাথে সাথেই এই যে চাবি নিয়ে দৌড় দিছিল, যেতে দেবে না, ওকে মাঠে রেখে আসলাম। এদিকে আবার বৌদি দেখো কি বলছে, কোথায় যাচ্ছে আমরা? কোথায় যাচ্ছি? আরে বামুনগুলার দিকে যাবো, চলে আসবো। শুনে তাড়াতাড়ি আসবা। বলে দিল যে সন্ধ্যার আগে বাড়ি ফিরবা। টাটা টাটা টাটা। চলে আসছি আমরা বাবুনগুলা ব্রিজে। এই যে ব্রিজে এসে আরেকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আমরা 3জনে এইখানে বসেই কাটালাম আজকে সন্ধ্যা পর্যন্ত। তারপর ফোন আসলো এক বন্ধুর বাড়িতে আজকে পার্টি আছে, তাই চলে গেলাম আমরা। আর রাত্রে বাড়ি ফিরেই এই দেখো অবস্থা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।